একজন মহিলা গোসল করছে আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? জবান যুবক সোনা মানিকের হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন, ওয়াক্তের নামাজ আদায় করেন। এ বাবাজি, আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে, একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক দুইজন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে, আসার পরে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুক 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 করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূলের পাকের দরবারে। সালাবা, কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূলের পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা, কি খবর? হুজুর, আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি?
আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় ওদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ, দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি। আর নিজেকে অপরাধী মনে করেছি, যে চোখ দিয়ে চেহারায় ওদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন, পৃথিবীর সারজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন। আব্বা আমার, এমন সময় আমার নবী পাক বলেন, সালাবা তুমি কেঁদো না, শান্ত হও। আমার নবী পাক বলেন, সাবিরা আয় সাবিরা, তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মাউত হাজির হয়ে গেছে, সালাবার ইন্তেকালের টাইম হয়ে গেছে। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা মোবারক, হে যুবক আমার, কেমন তার রোনাজারি, কেমন তার উলফত, কেমন তার প্রেম, কেমন তার ভক্তি। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা, মালাকাল মাউত সামনে তার রূহ নেবে, এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয়? এখন দুনিয়ায় যদি গোনাহ হয়ে যায়, আপনি একটু অনুশোচনা বোধ করুন, আপনি একটু পাপের জন্য তওবা করুন, আল্লাহ পাক গফুরুর রহিম আপনার আমার তওবা কবুল করে নেবেন। যুবকেরা আমার, আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, মালাকাল মাউত আপনার কিনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো দুই রকমের, এক নাম্বার হলো জর্দা রং, আর এক নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন, মানুষ যখন দান করে, আল্লাহ পাক দুইটা ফেরেশতা পাঠিয়ে দেন। দুইটি ফেরেশতা এসে তার জন্য দোয়া করেন। একজন ফেরেশতা রহমতের দোয়া করেন, আর একজন ফেরেশতা যারা দান করে না তাদের জন্য বদদোয়া করে। যদি কেউ দান করে, আল্লাহ পাকের ফেরেশতাদের আপনার কিনা দোয়া সেই ব্যক্তি প্রাপ্ত হবে। এক নম্বরে বলা হয়েছে বাবা আমার, যদি আর একজন আপনারা 5000 দেন, আর একটা বলবো 11 রকমের নাম বলতে হবে না। আর একজন 200 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন রাসূল পাকের হয়ে দেখাও। যদি বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
বাবাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ঠিক আছে আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এমনি করে আপনার হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে নেয়। আপনার কিনা দুশমনেরা প্রত্যেক গোত্র থেকে আপনার কিনা মানুষ এসে, কেউ বা বলেছেন আপনার 70 জন, কেউ বা বলেছেন 40 জন। 40 যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তো হবে 140টা চোখ। কথা বুঝতে পারেননি? ডিউটি দিচ্ছেন মুস্তাফা জানে রহমত, ডাকছেন আলী ইয়া রাসূলুল্লাহ, শুয়ে যাও। বিছানায় শুলেন। सुबह उठना, अमानत लेना, फला फला को देना, फिर मदीने को आना। बोलून सुभान अल्लाह। एक बार हिसाब करे देखुन, রবিউল শেখ 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন सुबह उठना, আমানাতে বাঁটনা, ফের মদিনে কো আনা। আচ্ছা বলুন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? জীবনের মরণ দেয় কে? 300 টাকা নগদ, একখানা সিমেন্ট। লিখুন মোহাম্মদ রবিউল শেখ, আল্লাহ দান কবুল করুন। 300 টাকা নগদ, একটি সিমেন্ট দিবেন। আব্বা আমার এমন সময় সন্তানের জন্য কি নাম? মোহাম্মদ শওকত আলী, সন্তান হারা পিতা। হায় হায়, আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। 500 টাকা দান করেছেন। আল্লাহ, বাপের মনে কত বেদনা, সন্তান চলে গেছে। আব্বা আমার এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আলী, সকালে উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। এখন মদিনায় যাবেন 450 মাইল দূর, মক্কা থেকে মদিনা 1 ঘন্টা রাস্তা নাকি? তখন তো এখনকার মতো গাড়ি নেই, বাস নেই। এখন তো মক্কা থেকে মদিনা একদম বাসে চাপলো, পৌঁছে গেল। রাস্তা তো একেবারে এত মনে হয় না একটা কাগজ পড়ে আছে, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, এখন বিষয়, জীবনের মালিক মৃত্যু দেন আল্লাহ, বাঁচিয়ে রাখেন আল্লাহ। নবী পাক বলছেন শুয়ে যাও বিছানায়, 40 জন পাহারা দিচ্ছে। নবী পাক বার হলেই মার্ডার, ওয়ারেন্ট জারি হয়ে গেছে থানা থেকে যে আমিনউদ্দিন বেরুলি গুলি করে দেবে। সব দাঁড়িয়ে আছে পুলিশের দল, লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান চেয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পত্রে নিজের হাতের যত গহনা ছিল সব আপনাকে না খুলে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার দান চেয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। বাবা আমার হাবিব পাকের কাছে একজন এসে হাজির। একজন এসে বলতেছেন, হুজুর, এতিম বাচ্চার সঙ্গে তার ঝামেলা লেগেছে। ঝামেলাটা কি? তার আপনাকে একটি গাছ নিয়ে ঝামেলা। এতিম ছেলে বলতে চায় আমার গাছ, আর সেই ব্যক্তি বলতে যায় আমার গাছ। আব্বাজি আমার এমন সময়তে আমার আপনার নবী বললেন, যদি কেউ, তুমি যদি চাও জান্নাতে যাব, তাহলে ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। হুজুর, আমি যদি ওই গাছটা তাকে কিনে দেই, আমি কি পাবো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পাবে। তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পরেতে আপনার কিনা নিজের পুরা বাগান বিক্রি করে ওই একটি ওই খেজুর গাছ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই ঘটনাটা আরো একভাবে লেখা, সেটি হলো এই জমি নিয়ে ঝামেলা হয়েছে। এতিমের আপনার জমি, আব্বা আমার সোনা মানিকেরা এতিম সম্পর্কে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল জোরে কে খায়, পৌঁছাতে না পারে সে আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভগবান, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। এতিমের অত্যাচার করো না। ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এটা লিখেছেন। আমার নবী এতিম, এর জন্য এতিমের পর দয়া আমার রাসূল বর্ণনা করে গেছেন। বাবা এখন এতিম যখন আপনার এসে বলতেছেন হুজুর আমার জমি নিতেছেন, নবী পাক বলেন এমন তুমি যদি তোমার ওই জমি এতিমকে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য মহাল তৈরি করে রেখেছেন। 200 টাকা আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সমাতে দেখা গেল পৃথিবীর সারা জমিনে আমার আপনার নবী বলেন যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। মোহাম্মদ হাসান আলী 500 200 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন আমিন। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ভেবে দেখো না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবিকে গিয়ে বলছেন বিবি আমি দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে মহল খরিদ করেছি। বিবি বলছেন উত্তম প্রতিদান পেয়েছেন, উত্তম জিনিস দিয়ে উত্তম জিনিস নিয়েছেন। আমাদের বিবিরা হলে কি বলতো, একটাই বাগান ছিল তাও তুমি দিয়েছো, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া আছে তোমাকে, বলতো না? এই বলতো কি বলতো না? একটাই বাগান খেজুরের 600 গাছ, সেই খেজুর বিক্রি করে খাই, জীবিকা নির্বাহ চলে। আর 600 গাছওয়ালা বাগান বেচে দিয়ে জান্নাতে মহান, বিশ্বাস কত ছিল তাদের। হায় হায়, নবী পাক বললেন শুয়ে যাও। শুচ্ছেন। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ বলেন সকালে উঠবে, আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আলী ইন্তেকাল করবে, কিন্তু আপনি বলছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। जान लो मक्के से मदीने तक सोना बिस्तर पे, जागना, अमानत बांटना, फिर मदीना तक आना। जब तक मदीना ना आओ मलकल मौत आ नहीं सकता। क्यों? मुस्तफा ने फरमाया है सो जाओ, जागना, अमानत बांटना, फिर मदीने को आना। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আল্লাহ তাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 700 টাকা দিলেন, আল্লাহ কবুল। জীবনের মালিক কে? কিন্তু সাময়িকের জন্য জীবনের মালিক রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনারা জানেন ওমর এসেছে হাতে করে পাথর নিয়ে। পাথর কথা বলে, শুনেছেন কখনো যে পাথর কথা বলে? কিন্তু আমার নবী পাকের কাছে এসেছে কে? আবু জাহেল। আবু জাহেল বিল্লাহ, ওমরের কথা বলছিলাম। আবু জাহেল এসেছে, এখন এসে বলছে আমার হাতে কি আছে বলে। তা আমার নবী পাক বলেন, মানে আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলে দিন। আবু জাহেল জানে যারা নবী হন তারা বলতে পারেন নাকি? কথাটা ভালো করে বুঝবেন। আবু জাহেলের বক্তব্য কি? আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে মুঠোয় কি আছে বলে দিন। কাফের জানে নবী যারা হয়, রসুল যারা হয়, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন। আর এরা কলেমা পড়ে নিজেকে ঈমানদার দাবি করে বলছে নবী কিছু বলতে পারেন না, পিঠ পিছনের জ্ঞান নবীর নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই জন্য তাদের নাম দিয়েছি কি জানেন? কি দিয়েছি জানেন? ছদ্মবেশী চিটিংবাজ। ছদ্মবেশী চিটিংবাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা, জিকির, আজকারের মাধ্যমে আমাদের ঈমান লুট করছে। নবী কি পিঠ পিছনের জ্ঞান রাখে না। এমনও বলছে যে উর্দু তো আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নবী শিক্ষা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাকায়দা কিতাবে লিখে তারা কিতাব মার্কেটে বিক্রি হচ্ছে নাকি বলেন? চলছে। আব্বা আমার এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুভ কেমন করি? কারণ এখানে তো দুশমনেরা লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোব না। সাহাবীদের প্রেম হলো এটা। দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফু দিয়ে ছিটিয়ে দিলেন। দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। ঠিক না? মায়েরা দিয়েছেন, আমার মায়েরা তো ভালোই দান করে, আল্লাহ কবুল করুন। বাবাজি আমার 5000 টাকা নাই কই? নফরের ছেলে মোহাম্মদ শাফি 5000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছেন। আর কে? শাহানারা বাবা 500 টাকা, আল্লাহ কবুল করুন। রমেশ হাবিবি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিন। নাজুফ হাবিবি 500 টাকা। আর একজন 500 টাকা কে দিয়েছে ভুলে যাচ্ছেন? যাক অসুবিধা নেই বাবা, দিয়েছেন একজন মা
আরে আমিনুদ্দিন নাই না জানে, লোকে নাহি না জানে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবই জানেন। হ্যাঁ, কিসমত শেখ 1000 টাকা, আর শামীম শেখ 2 বস্তা সিমেন্ট, আর মকবুল শেখ 2 বস্তা সিমেন্ট, মকবুল, আর ফিরোজ শেখ বা ফিরোজ হোসেন 1 বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। হাসাদ শেখ, ফাসাদ শেখ 2 বস্তা সিমেন্ট। নাম এমন কেন গো? মোমেনা বাবা 1 বস্তা সিমেন্ট। নাম শুনে আমারই ভয়। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি। মুর্শিদাবাদের অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদের মক্কাতেও আছে, মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা, এক নজরে ওলি বানাই দে। নফর সাহেবের ছেলে রং লাল শেখ 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জুম্মা মসজিদে মুয়াজ্জিন, আল্লাহ কবুল করুন। আব্বা আমার বেশি বেশি করে কেউ বঞ্চিত হবেন না, দান দেন একটু বেশি করে, 5000 টাকা কম হয়ে যায়। কি হাফেজ সিরাজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে। নূরে হক কি জলওয়াঁ নে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই ভাব কেটে গেলে আর হয় খুব মুশকিল হয়, এজন্য আমি কালেকশনের জালসা বন্ধই করি। নূরে হক কে জলওয়াঁ নে দিল কো জগমगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने जोरे हवे सुबहानल्लाह। थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, एक नन्हे असग़र ने
एक नन्हे असगर ने करबाला हिला डाला, नूरे हक की जलवों ने, जोरे बोलो सुभान अल्लाह। आ गया अगर जिद पर मुस्ताफा के दीवाने, आ गया अगर जिद पर मुस्ताफा के दीवाने, चीर कर समंदर में रास्ता बना डाला, नूरे हक की जलवों ने, पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पड़ गए नूरे हक की जलवों ने, दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, ज़ोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का, जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह।